নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটি সহজ রেসিপি নিয়ে। এই রান্নাটি দেখতেই পাচ্ছেন, ফুলকপির একটি রেসিপি। ফুলকপির ভাজা, ফুলকপির তরকারি খেতে খেতে যদি বোর হয়ে গেছেন, তো এই রান্নাটি আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। ফুলকপির এই আইটেমটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অতটাই সুন্দর হয়েছিল। আমি সবসময় চেষ্টা করি আপনাদের রান্নাঘরে যাতে বেশি সময় কাটাতে না লাগে, তবে রান্না বান্না তো করতেই হবে। তো সেই জন্য সবসময় ট্রাই করি যাতে আপনারা সহজভাবে রান্নাগুলো তৈরি করে ফেলতে পারেন। তো চলুন, আমি কিভাবে রান্না করেছিলাম এবার দেখে নিন। প্রথমেই ফুলকপিগুলো ভালো করে ভাপিয়ে নিচ্ছি। আর এখনকার ফুলকপি তো ভাপিয়ে না নিয়ে খাওয়া যায় না, বিশেষ করে আমি তো করি না আর কি। ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, সমস্তটাই আমি একটু ভাপিয়ে নিই। তো উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভাপিয়ে নিলাম, তারপর আর কিছুই না। ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। এবার একটা কাপের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো মিক্স করার পালা। এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা যেটা ঝাল হয় না ওটা, আর লবণ দিয়েছি, হলুদ, আর দিতে হবে অবশ্যই চিনি। চিনিটা আমি বলবো না যে এটা অপশনাল। এবার যাদের সুগার রয়েছে তাদের তো আলাদা চিন্তা ভাবনা করতেই হবে, যেটা আমি বলে থাকি আর কি। আমি রান্নাতে একটু মিষ্টি দিই। তো সমস্ত মশলাগুলো আমরা এবার জল দিয়ে ভালো করে মিক্স করে একটু রেখে দেব। যদিও ওই ব্যাপারটি পুরোটাই অপশনাল, আপনারা চাইলে সাথে সাথে রান্না করে নিতেই পারেন, তবুও বলবো একটু রেখে দেবেন। একটু রেখে দিলে মশলার মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায়, বেশ ভালো হয় আর কি। তো আমাদের এবার রান্নার জন্য আমরা পুরোপুরি তৈরি হয়ে গেছি, আর কিছুই লাগছে না। ফুলকপি রেডি, মশলাও রেডি আমাদের। চলুন বন্ধুরা, সোজা এবার রান্নাতে চলে যাই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই রান্না বান্না করি আমি বেশি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। এইবার তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দেবো একটু গোটা জিরে। তারপর আর বেশি কিছু করার নেই, সোজা আমরা মশলাতে চলে যাব। সেই যে গুলিয়ে রেখেছিলাম মশলাটি, সেই মশলাটি এবার এখানে তেলে দেওয়ার পালা। ব্যাস, তেলে ঢেলে দিলাম মশলাটি। এইবার মশলার মিশ্রণ কষাতে বেশিক্ষণ লাগবে না, মোটামুটি একটু কষে এলেই আমরা দিয়ে দেবো এখানে সেই সেদ্ধ করে রাখা, ভাপিয়ে রাখা, সেদ্ধ তো নয়, ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে একটু ভালো করে ঢেকে রান্না করতে হবে, কারণ ফুলকপিটা তো আমরা আগে থেকে সেদ্ধ করিনি, ভাপিয়ে নিয়েছি হালকা। তো এইবার এই মশলাটা যতটা বাকি আছে কষানোর জন্য, সেটা বাকিটা এই ফুলকপির সাথেই কষিয়ে নিতে হবে। অবশ্যই রান্নাটি করার সময় আঁচটা কমিয়ে দেবেন, অনেক কম আঁচেই রান্নাটি করতে হবে, আর ঢাকা দিয়ে রান্না করতে হবে, কারণ গোটা ফুলকপি দেখতেই পাচ্ছেন সেদ্ধ হতে একটু সময় লাগবে। তাই আমরা রান্নাটি একটু ঢেকেই করব। আর নিচ দিয়ে লেগে যাওয়ারও কোনো চিন্তা নেই, কারণ আঁচ তো কমানোই আছে। কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে রান্নাটি করার পর আমরা দেব জল। বন্ধুরা, জলটি চেষ্টা করবেন একটু গরম জল দিতে। জলটা একটু গরম করে দিলে মশলার যে টেস্টটা, সেটা আমার মনে হয় একটু ভালো হয়। তো জলটা আমি গরম করেই দিলাম। এইবার আর বেশিক্ষণ না, আর একটু ঢাকা দিয়ে রান্না করলেই আমাদের রান্না কমপ্লিট, আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এখন দেখুন, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার ঝাল খেতে খুব ভালো লাগে, তাই একটু বেশি করেই লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল কিছু একটা আইটেম হলে শীতকালে বেশ ভালো জমে যায় আর কি। রান্না কমপ্লিট, আর বেশি কিছুই নেই। এইবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, তার উপর দিয়ে আমরা দেব কিছুটা ধনে পাতা। ধনে পাতা শীতকালীন সবজির সাথে ধনে পাতাটা খুব ভালো যায়, আর আমার খুব পছন্দের একটি জিনিস আর কি। ধনে পাতা দেব, আর কিছুটা ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্য আমি একটু এবার দেব ঘি।
আর এবার ঘিয়ের অবস্থা দেখুন, ঘি তো পুরো শীতকাল বলে একেবারে জমে ক্ষীর হয়ে আছে। সমস্যা নেই, ফুলকপি গরম রয়েছে, ধোয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন, গলে যাবে। ব্যাস, ট্রাই করে দেখবেন তাহলে বন্ধুরা। এবার তাহলে আসি, বাই বাই, টাটা।